শোনেন, আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন, আমি আপনার একটা রিয়েল পিকচার বলি, রিয়েল। বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে, বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয়, বিদেশে যে এসে রাইটিং হয়, বিদেশে যে কালচারাল প্রোগ্রাম হয়, এগুলোর মেইন থিমটা কি শুনলে অবাক হয়ে যাবেন। মেইন থিমটা হচ্ছে পরিবার ব্যবস্থা যেটা আছে এইটাকে ধ্বংস করা। তো অনেকের মাথায় যে পরিবার ব্যবস্থা ধ্বংস করবে, সিস্টেমটা কি? খুব সহজ সিস্টেম, সেম ম্যারেজ। এইটা একবারে কাউকে দেখেন, আজ থেকে 15-20 বছর আগেও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে এই কথাটা বলতে মানুষ লজ্জিত হইতো। আর এখন ফেসবুকে, আমি তো প্রাইভেট কোনো আমার ইয়া নাই, আমি জাস্ট যেটা জানি সেটা বলতেছি, যে অনেকেই আছে না ইন এ রিলেশনশিপ, শয়তান, এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিছে যে না এটা তো নর্মাল। আজ থেকে 15-20 বছর আগে, 25-30 বছর আগে, এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো, প্রফেসর স্যাররা আছেন, স্যাররা আরো ভালো বলতে পারবেন, কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজড অবস্থায় কেউ স্বীকার করবে, উচ্চারণ করবে? প্রশ্নই আসে না। কিন্তু নাটক, সিনেমা, মুভি, থিয়েটার, এই যে 8-10 বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনাসামনি বলতে লজ্জিত হতো, এই লজ্জাটাকে দূরে সরাই দিয়েছে। এরপরে টার্গেট যেটা, সেটা হচ্ছে সেম ম্যারেজ, এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা। এবং অনেকে এখন মনে করতেছে না এটা কিভাবে হয়। আজ থেকে 20-25 বছর আগে রিলেশনে থাকবে, এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল, আমরা যদি এগুলোতে সতর্ক না হই, আগামী 20-25 বছরেরও কম সময় দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে এটা।